নাহি ছিল কোন সখা, প্রকাশ হইতে যখন মনে চায়, আর আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, আর আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আর জোসমারিয়া এশকের দরিয়া আয় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা। মুআজ্জাজ মুহতারাম, এই যে আমরা বায়াত হই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম প্র্যাকটিক্যালি যিনি বায়াত প্রথা দেখিয়েছেন শিখিয়েছেন উনি হচ্ছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিন থেকে শুরু করে বিশ্বের জমিনে একদল আছে পীর মুরিদি বিরোধী, আছে কিনা বলেন? আপনারা কোরআন খোলেন, দয়াল নবীজি এইভাবে সাহাবাদেরকে বসিয়ে হাতে হাত রেখে বায়াত করাইছেন। এটি গভীর মনোযোগ। বায়াত করানোর পরে আল্লাহ জাল্লা শানহু কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কোথায় আছে? কোরআন শরীফ খুলে দেখুন, সূরা ফাতওয়ার 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, হে হাবিব, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে তারা মূলত আমি আল্লাহর হাতের উপর হাত রেখে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের দলিল, যেখানে আল্লাহ বলছেন, ঘোষণা দিচ্ছেন, আল্লাহর হাবিব মুরিদ করাইছেন, আল্লাহ ওহী পাঠিয়েছেন। কোরআন শরীফের দলিল, পুরুষদের দলিল। এখন আসেন, পীর দরবার মহিলারা যায় কিনা একটু কথা বুঝে নেন। পীর দরবারে মহিলারা যায় কিনা? আমাদের সমাজের মধ্যে কিছু মৌলবীদের অনেকের ধারণা যে মহিলাদের পীরের দরকার, আবার কি বলেন এরকম? মহিলাদের আবার পীরের দরকার আছে কিনা এটাও বলে। খুলে দেখুন কোরআন শরীফের মধ্যে যে সূরা ফাতিহা 10 নম্বর আয়াত হচ্ছে পুরুষদের দলিল, আর মহিলাদের দলিল পাবেন কোরআন শরীফের মধ্যে সূরা মুমতাহিনা। খুলে দেখুন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে হাবিব, যে সকল মহিলারা আপনার কাছে আসে আপনি তাদেরকে বায়াত করেন। জোরে সূরা বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম পীর ও মুর্শিদ হচ্ছে আল্লাহকে পাওয়ার ওসিলা বা